না গৌর সুন্দর আমাদের যিনি কলিযুগের ভগবান রাধা কৃষ্ণের দুই তনু এক হয়ে নদিয়ার মাঝে সেই গৌর সুন্দরের ভাবটি আজ কেমন হয়েছে বাবা? না গৌর সুন্দরের ভাবটি কখনো হয় কৃষ্ণ ভাবে বিভোর হয়, আবার কখনো রাধা ভাবে বিভোর হয়। আজ গৌর সুন্দর আমার রাধা ভাবে বিভোর হয়ে রাধা রাধা বলে কাঁদছে। না কেন কাঁদছে বাবা? রাধা রানীর কথা স্মরণ করে রাধা ভাবে বিভোর হয়ে। না কেন? রাধা রানীকে বৃন্দাবনে সকলেই অপবাদ দিত, কৃষ্ণ কলঙ্কিনী। তাই সেই কথা স্মরণ করেছে। ও মা, এই যে বললাম রাধা রানী, দেখবেন মা দুর্গাকে আমরা মা বলি, মা দুর্গা বলি, মা কালীকে আমরা মা কালী বলি, মা লক্ষ্মীকে আমরা মা লক্ষ্মী বলি, কিন্তু রাধা রানীকে বলি মা রাধা বলি না। কি বলি মা? রাধা রানীকে বলি রাধা রানী, না রাধা রানীকে মা বলা হয় না। ও মা, রাধা রানীর মায়ের নাম কি গো? কি নাম? হ্যাঁ, কীর্তিকা। কিন্তু কীর্তিকা হচ্ছে রাধা রানীর পালিত মা। না রাধা রানীর জন্ম হলো কোথা থেকে? তার একটু ছোট করে বলে রাখি। না কীর্তিকা দেবী একদিন সরোবরে স্নান করতে গিয়েছে সখীদেরকে সঙ্গে নিয়ে। সেই সরোবরের মধ্যে গিয়ে দেখছে কতগুলি পদ্ম ফুল ফুটেছে, আর সেই ফুলগুলির মধ্যে একটা ফুল ছিল খুব সুন্দর। তাই এক সখীকে বলছে, এই সখী, ওই যে দেখছিস ওই ফুলটি কত সুন্দর, তুই ওই ফুলটি আমার জন্য তুলে এনে দে। তখন সেই সখী সেই ফুলটি তুলে এনে কীর্তিকাকে দেয়। ও মা, আমরা যদি কোনো ফুল তুলে আনি, সেই ফুলটি তুলে আনার পর বাড়ির মধ্যে রাখলে কিন্তু ফুলটি কি হয় মা? শুকিয়ে যায়। কিন্তু কীর্তিকা যে ফুলটি এনেছে বাড়ির মধ্যে রেখেছে, যত দিন যাচ্ছে তত যেন তার জ্যোতি বাড়ছে। না কেন? তার মধ্যে ছিল একটা সোনার পোকা। সেই সোনার পোকাটি আস্তে আস্তে নারী রূপ ধারণ করে। তাই মাগো, সেই সোনার পোকাটি থেকে আস্তে আস্তে একটা কিন্তু নারী রূপ ধারণ করেছে। আর যেই না নারী রূপ ধারণ করছে, অমনি কিন্তু কীর্তিকা জানিয়ে দিল যে আজ থেকে আমি আর বাড়ির বাইরে যাব না। সকলকে জানিয়ে দাও যে কীর্তিকা গর্ভবতী। তাই সকলেই জানলো কীর্তিকা গর্ভবতী। কিন্তু যেই না সেই নারী রূপটি 10 মাস 10 দিন হয়ে যায়, তখন সকলেই জানে যে কীর্তিকার নন্দিনী হয়েছে। কিন্তু নন্দিনীটি ছিল অন্ধ। না কেন? রাধা রানী আসার আগে গোবিন্দকে কথা দিয়ে এসেছে কি, যে হে গোবিন্দ, আমি সর্বপ্রথম তোমার বদন দর্শন করব। তাই সেই মা নন্দরানী গোপালকে নিয়ে কীর্তিকা বাড়ির মধ্যে এসে সান্ত্বনা দিচ্ছে। এমন সময় কিন্তু গোপাল গিয়ে রাধা রানীকে স্পর্শ করে, আর তখনই রাধা রানী নয়ন মেলে চায়। তাই মাগো, রাধা রানীর জন্ম হচ্ছে কিন্তু সেই পদ্ম ফুলে থেকে। আর রাধা রানীর পালিত মা হচ্ছে কীর্তিকা, বাবা হচ্ছে বিষভানু। রাধা রানীকে মা বলা হয় না। না কেন? রাধা রানী পূর্ব জন্মে যখন মা লক্ষ্মী ছিল, তখন সুতপা নামক একজন ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ ভগবানের কাছে তপস্যা করেছে যে হে প্রভু, তার কাছে ধ্যান মগ্ন করে তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করেছে। তখন ভগবান বলছে, বলি সুতপা, তুমি কি বর চাও বলো। তখন সেই সুতপা ব্রাহ্মণ বলছে, বলি প্রভু, আমাকে যদি কিছু বর দিতে হয় তাহলে তোমার যে লক্ষ্মী তাকে আমার ঘরণী করে দাও।
না কেন? তাকে সে তার ধরনী রূপে চায়। প্রভু বলছে বলি না, এ হতে পারে না, এ তুমি কি বর চাইলে, এ হতে পারে না, না সুতপা আমি এ বর দিতে পারবো না, এ বর আমি দিতে পারবো না। তখন সেই সুতপা ব্রাহ্মণ বলছে, তাহলে তোমার নাম কেন হলো বাঞ্ছা কল্পতরু? তাহলে তোমার নাম মিথ্যা, তুমি বাঞ্ছা পূরণ করতে পারো না। প্রভু থাকতে না পেরে বলছে বলে সুতপা, আমি তোমায় বর দিয়ে দিলাম যে আমার লক্ষ্মীকে তুমি তোমার ঘরণী করে পাবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে। তাই সেই সুতপা ব্রাহ্মণ হয়েছে আয়ান ঘোষ, আর মা লক্ষ্মী হয়েছে রাধা রানী। আর সেই কথা শুনে কিন্তু সেই লক্ষ্মী রেগে গিয়ে বলছে বলে সুতপা, তোর এত বড় সাহস, তুই আমাকে তোর ঘরণী রূপে চাস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই জন্ম নিবি কিন্তু তুই হবি নপুংসক। বলো না কিন্তু রাধারানী মা হতে পারেনি, কারণ আয়ান ঘোষ ছিল নপুংসক। তাই সেই রাধারানীর কথা স্মরণ করে আজ গৌরহরি আমার কাঁদছে, রাধা ভাবে বিভোর হয়ে। আর কি বলছে গৌরহরি আমার? না বলছে আমি আর এই প্রাণ রাখবো না, ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে আমি এই প্রাণ বিসর্জন করবো। যারা নদীর নাগরিকগণ তারা বলছে বলি না প্রভু, এ হতে পারে না। কেন না প্রভুর সেই পুরব লীলার কথা মনে পড়েছে, বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে। তাই পদকর্তা কলম দিলেন, কি বললেন? এত কহি গোড়া যা গৌর সুন্দরের ভাবটি দর্শন করলাম। এবার আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবন লীলা আস্বাদন করতে। ওমা, বৃন্দাবনে গিয়ে কি বলতে হয় গো মা? কি বলতে হয় বৃন্দাবনে গিয়ে? রাধে রাধে। তাই রাধা রানীর নাম গাইতে গাইতে ভোজন রাজ্যের মধ্য দিয়ে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। সকলে মিলে জোর করে উলুধ্বনি। तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए आया है वृंदावन श्री धाम है, तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम है, तेरे लिए मैं
বৃন্দাবনের মাঝে আজ শ্রীমতী রাধা রানী আমার সখীদের মাঝে বসে সখীদের বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চম্পকলতা, আমি ভগবানকে ভালোবাসি, কৃষ্ণ ভজনা করি বলে সকলে আমাকে অপবাদ দেয়। কি বলে জানিস? আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাই বলি সখী রে, আর জানিস সখী, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাদরী তথা পঞ্চকন্যা স্বরে নৃত্যং সর্ব পাপ বিনাশন। এই যে পাঁচজন সতী কন্যার নাম বললাম, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাদরী, এই পাঁচজন সতী কন্যার নাম করলে সারা দিনের পাপ তাপ দূর হয়ে যায়। রাধারানী বলছে, বলি সখী রে, আমি ওই বিধির বিধানকে মানব না, বিধির বিধানকে আমি ভেঙে দেব না। বিধির বিধান পাপিয়া দাস, আপনার টাইম হচ্ছে 1:30 থেকে, আপনি 1:30 সময় নেমে যাবেন। আর ভক্তবৃন্দ যারা সেবা করছেন তারা সেবা করে কেউ বাড়ি চলে যাবেন না। আজকের দিনটা সবাই আনন্দ করুন, কীর্তনের দিকে আনন্দ দেন, কীর্তন শুনুন, তারপর পরে বাড়ি যাবেন না। বিধির বিধানটা কেমন মা? বিধির বিধানটি তার একটা ছোট কথা বলে রাখা না। বিধির বিধান আর কপালের লেখন কোনোদিন খণ্ডানো যায় না, যায় না। না, বিধির বিধান কেমন? এক গ্রামের মধ্যে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী বাস করত। তো সেই ব্রাহ্মণ ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করত। সেই প্রত্যেক দিনের মতো আজ সে ভিক্ষা করতে যাচ্ছে। একটা নদী পার হয়ে ওপারে ভিক্ষা করে। যেই না নদীটা পার হবে অমনি পায়ে কি যেন একটা হোঁচট লাগলো। কি যেন একটা পায়ে লাগলো। যেই না দেখছে ব্রাহ্মণ অমনি দেখছে একটা মরার খুলি। ব্রাহ্মণ সেটার কাছে গিয়ে দেখছে যে তার কপালে যেন কি লেখা রয়েছে। কি লেখা রয়েছে মা? না, তার কপালে লেখা রয়েছে ভজনং যত্র তত্র শয়নং নাট্যমঞ্চ মরণং গোমূত্র তীর অপরংহা কি ভবিষ্যতি। না, তার মানে কি মা? ভজনং যত্র তত্র মানে যেখানে সেখানে ভোজন করেছে। এটা হতেও পারে সে মরার আগে এখানে ওখানে ভোজন করেছে। তারপর লেখা রয়েছে শয়নং নাট্যমঞ্চ মানে সে ঘুমিয়েছে নাটশালার মধ্যে। এটাও হতে পারে। তারপর লেখা রয়েছে মরণং গোমূত্র তীর মানে সে মরেছে সেই গোমূত্র নদীর তীরে। সেই নদীটির নাম ছিল গোমূত্র নদী। এই তিনটি কিন্তু মিলে গেল, আর একটা কিন্তু মেলেনি। কি না? অপরংহা কি ভবিষ্যতে। তার মানে এর কপালে এখনো কিছু ললাট আছে। সে তো মরার খুলি, তার কপালে আর কি ললাট থাকবে মা? না, সেটা দেখার জন্য কিন্তু ব্রাহ্মণ সেই খুলিটাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়েছে। কিন্তু ব্রাহ্মণীকে বলেনি, সেটাকে লাল কাপড়ের মধ্যে বেঁধে রেখে গোয়াল ঘরের মাচার মধ্যে তুলে রেখেছে। এবার ভিক্ষা করতে যায় তখন একবার দেখে, ভিক্ষা করে ফিরে আসে তখন একবার দেখে যে কি রকম রয়েছে। দেখছে যে এরকম রেখেছে সেই রকমই রয়েছে। এবার ব্রাহ্মণী কিন্তু লক্ষ্য করেছে যে ব্রাহ্মণ ভিক্ষা করতে যাচ্ছে তখন একবার দেখছে, ভিক্ষা করে যখন ফিরে আসছে তখন একবার দেখছে। ব্রাহ্মণ যেই না ভিক্ষা করতে বেরিয়েছে অমনি কিন্তু ব্রাহ্মণী সেই গোয়াল ঘরের মাচা থেকে
সেই খুলিটাকে বেড়ে দেখছে এটা খুলি। ব্রাহ্মণী মনে মনে ভাবছে ব্রাহ্মণ এটাকে লুকিয়ে রেখেছে, তার মানে নিশ্চয় ব্রাহ্মণের কোনো পুরনো ভালোবাসা ছিল। ব্রাহ্মণী কিন্তু ভেবেছে, এবার ব্রাহ্মণী বলছে বলে তবে আমিও দেখাচ্ছি মজা। ব্রাহ্মণী সেই খুলিটাকে নিয়ে শিলনোড়া দিয়ে গুঁড়ি করে সেটাকে নর্দমাতে দিয়েছে। নিতাই গৌর হরি বল বল। এবার ব্রাহ্মণ যেই না ভিক্ষা করে এসে গোয়াল ঘরে ঢুকতে যাবে, অমনি বলছে যে ওটা আর নেই, ওটাকে যা করার আমি করে দিয়েছি। হরি বল। কি করেছো? বলি ওটা তোমার পুরনো ভালোবাসা ছিল তাই না, ওটাকে ওই শিলনোড়া দিয়ে গুঁড়ি করে ফেলে দিয়েছি। বলি না ব্রাহ্মণী তা নয়, ওই খুলিটার কপালে 4টা কথা লেখা ছিল, সেটা দেখার জন্য আমি এনেছিলাম। 3টে কিন্তু মিলে গিয়েছিল আর একটা মেলেনি। তো তুমি সেটাকে করে প্রমাণ করে দিলে যে কপালের লেখন খণ্ডন করা যায় না মা। কপালের লেখন কোনোদিনও খণ্ডন করা যায় না। আমরা বলি যে আমরা ভগবানকে ডাকছি, কিন্তু আমাদের জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা কি করি? ভগবানকে দোষ দিই। কিন্তু ভগবানের দোষ আছে গো? নেই, দোষটা হচ্ছে আমাদের। আমরা ভগবানকে বলি হে প্রভু তোমার নাম করি, তোমার ভজনা করি, আর তুমি আমার এই করলে। কিন্তু দোষটা আমাদের না কেন? আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেলাম। আমরা যখন মাতৃগর্ভে থাকি হে মুন্ডে উত্তপদে, তখন আমরা ভগবানকে দেখতে পাই। আর ভগবানকে দেখে বলি হে প্রভু তুমি আমায় ধরাধামে নিয়ে চলো, ধরাধামে গিয়ে তোমার নাম করব। কিন্তু যেই না আমরা ধরাধামে চলে আসি অমনি কিন্তু মায়ায় বদ্ধ হয়ে যায়। না কিসের মায়া মা? আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন সম্পত্তি, আমার ছেলে মেয়ে, সমস্ত কিছুর মায়ায় বদ্ধ হয়ে আমরা ভগবানকেই ভুলে যাই। কিন্তু ভগবান বলেনি যে হে জীব তুমি সব সময় আমার নাম করো, সেটা বলেনি। ভগবান বলেছে দিনান্তে যদি তুমি 5 মিনিট সময় পাও, দিনান্তে একবার যেন হরি বলে ডেকো। তাই মা যখন সকলে একত্রিত হয়েছি সকলে মিলে একবার নাম গাইবে। সকলে মিলে গাইবেন তো? হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
ভক্তের মতো ভক্ত হয় তাহলে ভগবানও কিন্তু একদিন ঠিকই দেখা দেয় না কেন? ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবান না এসে থাকতে পারে না। ভগবান ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারে না। কি মা বলুন তো? চোখের জল আর মনের অহংকার। এই দুটি জিনিস কিন্তু যেই করে ভগবান কিন্তু থাকতে পারে না। অহংকার করলে ভগবান চূর্ণ করে দেয়, আর চোখের জল যদি ফেলি ভগবানের নাম করে সে তো আর না এসে থাকতে পারি না। না ভক্ত ছিল সবরই, সেই তেতাজের কথা ভক্তের মতো ভক্ত ছিল না। এটো কুল খাইয়েছিল কেমন ভাবে? না ভক্ত সবরই 5 বছর বয়সে মা বাবাকে হারিয়ে রাম আসবে রাম আসবে, তার মনের মধ্যে কিন্তু ভক্তি আছে যে রাম আসবে রাম আসবে। তো প্রভু কি আর না এসে থাকতে পারি গো? প্রভু কিন্তু একদিন লক্ষণকে সঙ্গে নিয়ে এসেছে। লক্ষণকে সঙ্গে নিয়ে সেই ভক্ত সবরীর কুটিরের মধ্যে এসেছে। পঞ্চবটির বনের মধ্যে সেই ভক্ত সবরী কিন্তু কুটিরের মধ্যে থাকে। তো যেই না এসেছে অমনি সবরী মনে মনে ভাবছে স্বয়ং প্রভু এসেছে, কিন্তু প্রভুকে কি সেবা দেব, কোথায় বসতে দেব? আমার তো কিছু নেই, আমি তো কাঙালিনী, আমি তো ভিখিরিনী, আমার তো কিছু নেই। আমি ভগবানকে সেবা দেব কেমন ভাবে? তার মনের মধ্যে কিন্তু ভগবানের জন্য চোখের জল পড়েছে যে প্রভু যে এসেছে, প্রভুকে আমি কি সেবা দেব? আমি কাঙালিনী, আমি ভিখিরিনী। সে নিজের যে ছেঁড়া কাপড় পরেছিল